প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস মন প্রাণ সব কিছুকে ঠান্ডা করে দেয়। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলে রান্নার সহজ রেসিপির সঙ্গে আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। তাই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দিয়ে দেবেন। আজকে তৈরি করবো মজাদার একটা সামার ড্রিঙ্কস। আর তার জন্য প্রয়োজন 1 লিটার পরিমাণ তরল দুধ। দুধটা যখন সুন্দর বলক চলে আসবে তখন এখানে আমরা মিষ্টির জন্য মিলিয়ে দিচ্ছি চিনি। যে যতটুকু চিনি খেতে চান ততটুকুই মেলাবেন। আর এখানে দেখুন যে 1 কাপ পরিমাণ তরল দুধের সঙ্গে 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিলিয়ে সেটাকে ধীরে ধীরে দিতে হবে এবং দুধের সঙ্গে নেড়ে চেড়ে মিলাতে হবে। একবারে দিলে কিন্তু দলা হয়ে যাবে। যখন দেখবেন যে সুন্দর একটা বলক চলে আসবে তখন এই ড্রিঙ্কসের টেস্টটাকে আরও বাড়ানোর জন্য 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এখানে মিলিয়ে দিচ্ছি। এখানে আপনারা কিন্তু কনডেন্স মিল্কের পরিবর্তে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধও দিতে পারবেন। এভাবে মেলানোর পরে যখন দেখবেন একটা বলক চলে এসেছে চুলার জাল বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। আর এখন আমাদের প্রয়োজন হচ্ছে 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম। আমি এখন হুইপড ক্রিমটাকে একটা বিটারের সাহায্যে লো স্পিডে দিয়ে একটু বিট করে নেব। কারো যদি ইলেকট্রিক বিটার না থাকে তবে এখানে হ্যান্ড বিটার দিয়েও এটা করতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে আর একটু এটাকে বিট করে একটু ক্রিমি ভাব নিয়ে আসবো। এখন এই ক্রিমের মধ্যে যে আমি এখানে দুধটাকে জাল করে রেখেছিলাম সেটাকে মিলিয়ে দিয়ে ভালো মতো মিলাতে হবে। আর অবশ্যই কিন্তু কাস্টার্ড দুধটা একেবারে নর্মাল যে টেম্পারেচার সেই টেম্পারেচারে নিয়ে আসতে হবে। একটা বাটিতে দেখুন যে আমি একটা ম্যাঙ্গো জেলো নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো জেলোটা আমি এখানে স্বপ্ন থেকে কিনেছি, আপনারা যে কোনো জায়গা থেকেই কিনতে পারবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুটন্ত পানি। অবশ্যই পানিটা ফুটন্ত হতে হবে। ভালো মতো এটাকে মিলিয়ে দিতে হবে। কারো ঘরে যদি ম্যাঙ্গো ইমালশন থাকে তবে এক্ষেত্রে আপনারা 1 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো ইমালশন ব্যবহার করবেন। এতে করে জেলোর কালার এবং টেস্ট দুটোই সুন্দর হবে। তবে আমি বারবার বলছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল ব্যাপার। যদি ঘরে থাকে তবে দেবেন, না থাকলে দেওয়ার একদমই দরকার নেই। এখন এই জেলোটাকে এক সাইডে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য। আর চুলায় একটা হাঁড়িতে ফুটন্ত গরম পানির মধ্যে 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে ক্রিস্টালাইজ হওয়া পর্যন্ত জাল করতে হবে। যখন দেখবেন এরকম ক্রিস্টাল হয়ে যাবে তখন এটাকে স্টেইনারে দিয়ে পানি ঝরিয়ে নেবেন এবং পানি ঝরিয়ে নেওয়ার পরে সেই যে আমি দুধটাকে জাল করে রেখেছিলাম তার মধ্যে মিলিয়ে দিতে হবে সাবুদানাটা, দিয়ে ভালো মতো এটাকে মিলাতে হবে। এখন এটাকে আমরা একটা র্যাপার দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য 3 থেকে 4 ঘন্টা। কারণ আপনারা যে কোনো ড্রিঙ্কস জানেন যে ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে। আর এই যে সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে মজাদার মজাদার রান্নাগুলো আমি করে দেখাই, এটা আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানাবেন। জেলোটা যখন দেখবেন যে একদম জমে যাবে তখন এটাকে আপনারা নিজের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আমি ছোট ছোট কিউব করে এখানে কেটে নিচ্ছি। আর ফ্রিজ থেকে আমরা যে সাবুদানার ড্রিঙ্কসটা তৈরি করে রেখেছিলাম সেটাকে বের করে নিয়ে এসে তার মধ্যে জেলোটা দিয়ে দিচ্ছি। আর কিছু ম্যাঙ্গো আমি এখানে কিউব করে দিয়েছি, কারণ সামারে ম্যাঙ্গো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা ড্রিঙ্কসে দিলে খেতে অনেক ভালো লাগে। আর এইভাবে করে ভালো মতো মিলিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ড্রিঙ্কসটা। একটা গ্লাসে দিয়ে সেখানে উপর থেকে আমি কিউব করে রাখা ম্যাঙ্গো দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। এতে করে পুষ্টিগুণ যেমন বেড়ে যাবে তেমনি কিন্তু খেতেও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।